নারীর কারণে তার বাবা দুজকের মধ্যে যাবে। বলে হুজুর কেন? আল্লাহর নবী ঘোষণা করতেছে, কোন বাবা তার মাইয়াটারে জন্ম দিল কিন্তু মাইয়াটা বাবার কথা শুনে না, মাইয়াটাকে পর্দা করায় নাই, মাইয়াটাকে শৃঙ্খলাবদ্ধ বানায় নাই, মাইয়াটাকে সুন্দরভাবে মানুষ করে নাই, ওই মাইয়া বেপর্দা ভাবে চলাফেরা করার কারণে তখন ওই মাইয়াটার জন্য তার বাবা দুজকে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী বলে একটা মেয়ে মানুষকে যদি 40 জন বেড়া মানুষ দেখে, কয়জন? 40 জন বেড়া মানুষ দেখে, তাহলে ওই মাইয়াটার দায়ুস হয়ে যায়। জান্নাতের গেটের মধ্যে লেখা থাকবে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তখন ওই মেয়েটা যখন দুজকে যাবে, মেয়েটা বলবে আমার আব্বা আমারে পর্দা করায় নাই, এজন্য আমি মাইয়া আমার আব্বারে নিয়ে দুজকে যাব। আল্লাহ তুমি সারা কে আছে বান্দা, তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দারে। দয়া কইরা দয়া করেন দান, বলেন দয়া কইরা দয়া করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো বাদান। আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনবেন। আমি বলছিলাম আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য, দেখলাম একজন জোরে বলে আরেকজন আস্তে বলে, আরেকজন একজনের জবানের দিকে তাকায়া থাকে। না রে মুসলমান, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় জগতের বান্দার দলেরা রে, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? আল্লাহ। নামাজ পড়ি কার জন্য? আল্লাহ। রোজা রাখি কার জন্য? হজ যাকাত দান সদকা সব ইবাদত করি কার জন্য? ভাইরা বাবারা বন্ধুরা আমার, আমার আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমরা যেহেতু নামাজ রোজা হজ যাকাত যত রকমের ইবাদত সবকিছু আমার আল্লাহর জন্য করি। আল্লাহ কয় বান্দা তাইলে তোমরা আমি আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে প্রশংসা করো। মুসলমান আমার বড় বহুলার বাবারা, দুনিয়ার জমিনের মধ্যে কামাই করেন বরকত নাই, টাকা পয়সার মধ্যে বরকত নাই, রোগ বালা মুসিবত ছাড়ে না, দুনিয়ার জমিনের মধ্যে অভাব অনটন আপনার যায় না। আল্লাহ কয় বান্দা এমন ভাবে আমি আল্লাহর প্রশংসা করবা, আমি আল্লাহ তাআলা তোমার অভাব দূর কইরা তোমার ডাকের মধ্যে সাড়া প্রদান করব। আল্লাহ কয় বান্দা এমন ভাবে আমি আল্লাহ স্মরণ করবা, আমি তোমার রোগ থেকে মুক্তি দিয়ে তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ কয় বান্দা এমন ভাবে আমার স্মরণ করবা, আমি আল্লাহ তাআলা তুমি বান্দারে দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্ত করে তোমার ডাকে সাড়া দিব। আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও জগতের বান্দার দলেরা, যদি তোমরা আমার আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ রহমত এবং বরকত হাসিল করতে চাও তাহলে তোমরা আমার আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করো। এবার জালালউদ্দিন মুহল্লি বলে, আমি আমার নবীজির জবান মোবারকের একটা কথাকে নকল করে বললাম, জগতের মানুষ যদি তোমরা আমার আল্লাহ তাআলার এমন প্রশংসা এমন ইবাদত করো, আমার আল্লাহ তাআলা তুমি বান্দাটাকে আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আল্লাহ তাআলার প্রশংসা কেমনে করব? আমার নবী কয় আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলার ইবাদত প্রশংসা আদায় হয়ে যায়।